দর্শক, দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা, দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাদ আহমেদ পুরকায়স্থ। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, চট্টগ্রামের হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কেমন? চিকিৎসকেরা কি বলছেন? আপনি যথার্থ বলছেন, চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের হার। এই পর্যন্ত 38 জন আক্রান্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল সহ জেনারেল হসপিটাল সহ কয়েকটি মেডিকেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 জনের উপরে ভর্তি আছে। তবে আজকে থেকে চট্টগ্রামে করোনার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা টিকা দেওয়ার জন্য বসে আছেন। তবে যারা ভ্যাকসিন নেওয়ার তারা এখনও পর্যন্ত সেভাবে আগ্রহ দেখাচ্ছে না। যদি দিতে চাই, কেউ যদি ভ্যাকসিন নিতে চায়, তাহলে কিন্তু এখানে নেওয়ার জন্য ব্যবস্থা করেছে জেনারেল হসপিটালের যারা দায়িত্বরত আছে। তারা যেমনটা জানিয়েছেন যে আজকে থেকে তারা কোভিডের ভ্যাকসিন তারা নিতে পারবে। যেহেতু ভ্যাকসিন যারা নিয়েছে তারা কিন্তু আক্রান্ত হলেও কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে না। তো ভ্যাকসিন যারা নিয়েছে, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ বা চতুর্থ ডোজ পর্যন্ত যারা নিয়েছে, তারা অনেকটা সংখ্যামুক্ত বলে মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিনে পর্যাপ্ত ভ্যাকসিন এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। একই সাথে যে জেনারেল হসপিটালের তত্ত্বাবধায়ক একরাম হোসেনের সাথেও আমরা কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে এখানে যে ভ্যাকসিনগুলো আছে, যারা দিতে চায়, যারা নিতে চায়, তারা নিতে পারবে। তো ভ্যাকসিন নিলে কিন্তু আসলে করোনার ভয়াবহতা চললেও কিন্তু আসলে অনেকটা কাবু করতে পারবে না, এমন কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। দ্রুত সবার উচিত ভ্যাকসিন নেওয়া, সবার উচিত বলে মনে করছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো ভ্যাকসিন দিচ্ছেন না? আচ্ছা, এটা কি প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয়? প্রথম ডোজ থেকে পঞ্চম ডোজ, ষষ্ঠ ডোজ পর্যন্ত দেওয়া যাবে। পঞ্চম পর্যন্ত নেওয়া যাবে। আমি প্রতি বছর তো 2বার করে নেওয়া নিয়ম আছে। পর্যাপ্ত আছে, চাইলে নিতে পারবে। আমরা দিচ্ছি তো 55, কালকে 56 জনকে দিচ্ছি। এখন শুরু করছি, ওরা আমি 2টা পর্যন্ত দিই। বুঝতে পেরেছেন, গতকালও কিন্তু 56 জন পর্যন্ত এখানে কোভিডের ভ্যাকসিন নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আজও কিন্তু এখন শুরু হয়েছে। জেনারেল হসপিটালের নিচে তারা কিন্তু আসলে এখানে বসেছেন ভ্যাকসিন দেওয়ার জন্য। যাদের প্রয়োজন হবে তারা যেন দ্রুত ভ্যাকসিনটা নেয়, এই কথা তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সিলেটে নাজারের কাছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন সিলেটের একমাত্র যে বিশেষায়িত করোনা হাসপাতাল আছে সেটির সামনে। আমি যদি সার্বিক পরিস্থিতি বলি, করোনা সিলেটে এখন পর্যন্ত কিন্তু 3 জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু করোনা শনাক্তের হার 8.11%। আমি যেমনটি কথা বলেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মকর্তা আছে তাদের সাথে, তারা যেমনটি বলছেন সব ধরনের প্রস্তুতি আসলে তারা নিয়ে রেখেছেন। যথেষ্ট পরিমাণ কিট রয়েছে, একই সাথে যা যা করা দরকার উপজেলা পর্যায়েও কিন্তু তারা যে নির্দেশনা দিয়ে রেখেছেন যে করোনার যে স্বাস্থ্যবিধি মানার জন্য। একটি বিষয় বলে রাখি যে করোনার এই যে হাসপাতালটি রয়েছে, যে বিশেষায়িত হাসপাতাল, সেখানে কিন্তু 50 শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড খোলা হয়েছে করোনা রোগীদের জন্য, যেখানে 16টি আইসিইউ রয়েছে এবং 2টি ডায়ালিসিস রোগীর জন্য আইসিইউ রয়েছে। প্রশাসনের কর্মকর্তারা যেটি বলছেন, অন্য সময় যেখানে এখানে যে করোনা রোগী থাকলে কিন্তু অন্যান্য সেবা বন্ধ থাকতো, কিন্তু এখন সেই সেবাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। একটি বিষয় আমার কিন্তু চোখে পড়েছে যে সচেতনতার একটি অভাব রয়েছে। এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা অনেকেই কিন্তু মাস্ক পরেননি। একই সাথে তারা যদি বলছেন তাদের কিন্তু এমন কোনো নির্দেশনাও আসেনি প্রশাসনের পক্ষ থেকে, যেটি তারা বলছেন। আমরা কথা বলেছি যে ওসমানী মেডিকেল কলেজ কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলেছেন যে প্রয়োজনে কিন্তু ওসমানী মেডিকেল কলেজেও
উসমানী মেডিকেল কলেজ কিন্তু প্রস্তুত রয়েছে, তারা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে কিন্তু উসমানী মেডিকেল কলেজেও কিন্তু করোনার যে ওয়ার্ড সেটিও খোলা হবে। সব মিলে বলে যে সব প্রস্তুতি কিন্তু নিয়েছেন যে এখানকার যারা আছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এমনটি তারা বলেছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং সিলেট থেকে সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।